অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা না হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যা বলেন, কালকের ঘটনার আসল রূপ সামনে আসছে। যে ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তারা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী। তারা কেন হঠাৎ পচা ডিম ছুঁড়ে মারল তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। অ্যাসিড হলেই যদি হাসপাতালে ভর্তি করতে হয় তাহলে ১ লাখ করে বেড রাখতে হবে, আর আমরা জানি ওসব নাটক। তিনি বলেন, পুলিশের মারে আহত হয়ে আমি নিজে সন্দেশখালিতে দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে পড়েছিলাম। তিনি বলেন, সিআইডি সোমবার ডেকেছে, তার আগে যদি হাসপাতালে ভর্তি হওয়া যায় তাও হতে পারে। ক্ষমতায় থাকলে উডবার্ন ওয়ার্ডে যেতেন। তিনি বলেন, ভর্তি হবার আগে জানতে হবে রোগটা কী। মমতা বন্দ্যোপাধ্যায় তো এমবিবিএস, এমডি সবই, আমাদের অত ডিগ্রি নেই। বর্ধমানের প্রাক্তন বিধায়ক খোকন দাস আটক হওয়া নিয়ে সুকান্ত বলেন, ও তো গুন্ডা, বিহারে ধরা পড়েছে। দীনদয়াল উপাধ্যায় জংশনে পাপিটাপিরা কি করছিল? গঙ্গা স্নান করতে গিয়েছিল কি? কল্যাণ ব্যানার্জিকে কালো পতাকা দেখানো হয় এবং ইট ছোড়া হয়। কল্যাণ ব্যানার্জির অভিযোগ যে বিজেপি কর্মীদের দ্বারাই তিনি আক্রান্ত হয়েছেন, কি বলবেন? দেখুন, বিজেপি প্রথম কথা হচ্ছে এই ধরনের সমস্ত ঘটনার নিন্দা করে। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, কিন্তু তার সাথে আমরা এটাও মনে করাতে চাই, এই কল্যাণ ব্যানার্জি বলেছিল আয় সুকান্ত আয়, আয় শুভেন্দু আয়। পরের দিন আমি বাইক নিয়ে গেছিলামও, উনি রণে ভঙ্গ দিয়েছিলেন। এখন বুঝতে পারছেন তো আয় আয় করতে করতে কি হচ্ছে। তো এবার আমি এটাই বলবো যে বয়স হয়েছে, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আমরা এটাই চাই। এবং মানুষের উপর অত্যাচারটা বন্ধ করুন। মানুষের উপর অত্যাচারের জন্য এই ধরনের ঘটনা ঘটছে এবং কালকে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ভালো করে তদন্ত করুক। কারণ গতকাল যে অভিষেক ব্যানার্জির ওখানে যে ঘটনা ঘটলো তাতে যে ৬ জন অ্যারেস্ট হয়েছে, দেখা যাচ্ছে সেই ৬ জন তৃণমূল করত। তাহলে লাভলি মৈত্রের কাছের লোক ছিল, কাউন্সিলরের কাছের লোক। এখানেও যে এরকম হবে না তার গ্যারান্টি নেই। তদন্ত হোক, যারা অপরাধী তাদের বিরুদ্ধে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। শ্রীরামপুরে গেলে দেখে নেবার কথা বলেছিল কল্যাণ ব্যানার্জি। আমরা তো কবে থেকে দেখছি, আমি তো তারপরে দেখা হলেই ওনাকে কল্যাণদা বলে ডাক পারি। কল্যাণদা তো আর ফিরে তাকায় না, অন্যদিকে চলে যায়। উনি দেখছেন না ভালো করে, আমরা তো দেখতে চাই। সে তো বস্তান ছিল, ধমকানো চমকানো, এমনকি ভোটে হারার পর সরকার চলে যাওয়ার পরেও তার অডিও ভাইরাল হয়ে গেছিল, সে ধমকাচ্ছে। 21শে পোস্টপোল ভায়োলেন্সে বিজেপির কর্মীদের উপর চরম অত্যাচার করেছিল সে, তো এখন ঘুরে বেড়াচ্ছে। আরেকজন প্রাক্তন বিধায়ক পূর্বশলী উত্তরে, তখন না, এরকম বহু আছে। তৃণমূলের এক্সে বারকার একটা গুন্ডা থেকে আর একটা গুন্ডা বড়। এখন তাদের অবস্থা কি হয়েছে, ওই পুলিশ খুঁজে বেড়াচ্ছে। খোকন ডাক পারি, খোকন গেল কার বাড়ি? খোকন যোগীর বাড়ি গিয়ে বসে আছে উত্তরপ্রদেশে, নাকি উত্তরপ্রদেশ থেকে